সব রেডি, বল বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি মামু, যে তোমার সাথে যে স্ক্যামটা হলো এটা কিভাবে হলো? আমার সাথে হয়নি, এটা অন্যজনের সাথে হয়েছে। বলছে যে 1.5 লাখ টাকা দেবো কিংবা 10 লাখ টাকা দেবো অ্যাকাউন্টের মাধ্যমে, আপনার অ্যাকাউন্টটা পাঠিয়ে দাও বা আপনাদের অ্যাকাউন্ট পাঠিয়ে দাও। তো একজন অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার কাছে টাকা চাইছে 10,000 টাকা, কিন্তু তার কাছে টাকা চাইছে 3,000 টাকা। এই টাকা পাঠিয়ে দিলে, মানে ফোনপের মাধ্যমে আচ্ছা, পাঠিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে পয়সাটা চলে যাবে। আপনি একটা বিজনেসম্যান হয়ে যাবেন, আপনি একটা করোড়পতি হয়ে যাবেন। এই হিসাবে লোভ দেখিয়েছিল। তো আমার কাছে কথা হলো, টাকা তো গাছে ফলে না, অবশ্যই। টাকা ইনকাম করতে হয়। সেটা কীভাবে ইনকাম করতে হয়? ধরো রাজমিস্ত্রি কাজ করলে বা রাজমিস্ত্রি একটা লেবার যদি কাজ করে টানা 8 ঘন্টা, টানা 7 ঘন্টা বা টানা 4 ঘন্টা যদি কাজ করে গরমের সময়, ওই রোদ্দুরে মাথার রক্ত জ্বালা করে একটা টাকা ইনকাম করতে পারে, আর সেই টাকা অ্যাকাউন্টে মারতে পারে। টাকা চুপ। টাকা তো গাছে ফলে না, টাকা তো ইনকাম করতে হয়। টাকা তো ওইভাবে ইনকাম করে তো তাদের সংসারটা চালায়, তাদের সংসারটা মেনটেন করে। তাহলে কষ্ট তো হলো এই জায়গায়, তাহলে সেই টাকা তারা মেরে যদি ফেঁসে যায় তাহলে। আরেকটা কথা হলো, ধরো আরেকটা কাজের উদাহরণ বলি। ধরো একটা সিকিউরিটি গার্ড কাজ করছে, তার সারা দিন দাঁড়িয়ে 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 তার কোমরের হাড় ক্ষয়ে যাচ্ছে একটা টাকা ইনকাম করতে করতে। বড় অফিসারের কাছ থেকে একটা অ্যামাউন্ট টাকায় মাইনে নেবে, ঠিক আছে? টাকা নিয়ে মাইনে নেবে, তারপরে বাড়ি এসে তাদের সংসার চালাবে। কিন্তু সে কী করে টাকা ইনকাম করছে সেটা তো হ্যাকাররা দেখলো না, শুধু বলছে টাকা মেরে দাও, তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দেবো, 11 লাখ টাকা দেবো। এটা হয়েছে কার সাথে? তুমি এতগুলো তথ্য হায়দ্রাবাদ একটা হ্যাকারদের সাথে। ঠিক আছে, হ্যাকারদের সাথে না, হ্যাকাররা করেছে। আচ্ছা, তোমার আত্মীয় স্বজনের সাথে নাকি তোমার সাথে? আমার আত্মীয় স্বজনের সাথে করেছে। ধরো 2-3টে বন্ধু ফেঁসে গেছে। আচ্ছা, কত টাকা টোটাল, কত টাকা গিয়েছে? টোটাল ধরো 10, 20, 30 কত? 15,000 টাকা মতন গেছে। ঠিক আছে, ওরা কি টাকা দিয়েছে নাকি? টাকা একটাও অ্যাকাউন্টে আসেনি। নাম্বারটা এখন আছে তোমার কাছে? নাম্বারটা আমি ওটা কথা মন থেকে ভুলতে চাইছি বলে নাম্বারটা আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি, যাতে আমি মনে না করি আর ওই সব করে না পড়ি। আর একটা কথা আমার বলার আছে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কথা, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে ভুলভাল অ্যাপসগুলো আবিষ্কার করছে না, সেই অ্যাপসগুলো দয়া করে আপনারা বন্ধ করে দেবেন। সেই অ্যাপসগুলো আপনারা দয়া করে ব্লক করে দেবেন, যাতে হ্যাকাররা এই সফটওয়্যারগুলো যাতে ব্যবহার না করতে পারে। এর মাধ্যমে কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি দয়া করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অফিসের যে হেড তাকে বলবো, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। আর আমি এটা ভালোর জন্য ভিডিওটা লাইভ করছি। ঠিক আছে, কোনো খারাপ উদ্দেশ্য লাইভ করিনি।